এই যুবক বন্ধু কোন কাজের মধ্যে আজকে তুই দৌড়াইতাছস রে যুবক? গুনার ভিতরে দৌড়াস, আর তুই নাটক গানের মধ্যে দৌড়াস, সিনেমার মধ্যে দৌড়াস, খেলাধুলার মধ্যে দৌড়াস, তুই তোর এমপির কথার জন্য পাগল হইয়া দৌড়াস, তুই মন্ত্রীর কথার মধ্যে পাগল হইয়া দৌড়াস। কিন্তু সব মন্ত্রীর মালিক, সব এমপির মালিক, কোটি কোটি অগণসংখ্য অগণিত যতগুলো মানুষ আছে, যতগুলো মাখলুক আছে, যত কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ বললেন, আমি যে বললাম নামাজে আসো, নামাজের পিছে বান্দা দৌড়াই না। এটা হলো বান্দার ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, কারণ নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ জানায় দিয়েছেন, হাবিব, আল্লাহু আকবার, আল্লাহ জানাইছেন, হাবিব রে এত আদর করি হাবিব, আপনারই আমি আল্লাহ এত মহাব্বত করি। এর শতগুলো পয়গম্বর আছে, কোনো পয়গম্বরকে আল্লাহ আমার আপনার নবীর মতো এত আদর করে নাই, মহাব্বত করে নাই। সবচাইতে বেশি আদর করেছেন পয়গম্বর রে। পয়গম্বর যখন ঘুমায়, আল্লাহ বলেন, আমার বন্ধু ঘুমাইতেছে, বন্ধুর সাথে একটু কথা বলবো। ডাক মারলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, কোন তুমি উঠে নামাজের মধ্যে দাঁড়াও। নবীদের জন্য নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল। আল্লাহর পয়গম্বর রাত্রিবেলা আর আমি কম্বল নিয়ে ঘুমাই। ও মিয়া, তুমি আমি যদি রাত্রিবেলা কম্বল নিয়ে ঘুমাই, কত মানুষ আছে ফজর কাজা হয়ে যাচ্ছে না নাই? নবী আমার রাত্রিবেলা কম্বল নিয়ে ঘুমাই। আল্লাহু আকবার। নবীজির আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, কুম দাঁড়ায় যান, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু সময় আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, নফল নামাজ পড়েন। ও বন্ধু, পয়গম্বরকে নফল নামাজ থেকে, ঘুম থেকে ডাইকা নফল নামাজ পড়ার কথা বলি, আমি ফরজ নামাজ তৈয়া ঘুমাই আসে না নাই? পয়গম্বর আর আমি ঘুমাচ্ছি চাদর মুড়ি দিয়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। সবাই একসাথে আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বরকে ডাক দিলেন, বন্ধু, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, কুম, দাঁড়ান, 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 উঠুন, উঠুন। পয়গম্বরকে এত আদর করে বলে একটা জায়গা তো ইয়া মুহাম্মদ পয়গম্বরকে বলে না। এবার 21 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, পয়গম্বরকে আল্লাহ বলেন, উতুলু, আপনি তিলাওয়াত করেন, আল্লাহু আকবার পড়েন, আপনি তিলাওয়াত করেন হাবিব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কি তিলাওয়াত করবেন? আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি আমি যেই কিতাবটা ওহী হিসেবে পাঠাইছি, ওই কোরআন থেকে আপনি তিলাওয়াত করেন। 2 নম্বর বলেন, ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন। আল্লাহু আকবার। এই যে বাইরে আছে, জোরে আল্লাহু আকবার। সবাই একসাথে আল্লাহু আকবার। আরে কথা কি আমি একাই কইম না, আপনারাও আমার সাথে বলবেন? তাহলে সারা কই জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, আল্লাহু আকবার পড়েন। আল্লাহ বলেন, হাবিব উতলু, আপনি তিলাওয়াত করেন, মা উহিয়া ইলাইকা, আপনার প্রতি আমি যা ওহী প্রেরণ করেছি কিতাব থেকে আপনি তিলাওয়াত করেন। ওয়াকিমিস সালাহ, এবং আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার জন্য আদেশ দিলেন। আল্লাহ বলেন, হাবিব
কেন আমি আপনাকে নামাজ প্রতিষ্ঠার জন্য আদেশ দিলাম? ও হাবিব, নামাজ যদি কেউ পড়ে কি হয় জানেননি? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দা যদি নামাজ পড়ে, এই বান্দাকে এ নামাজ যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। পড়েন আল্লাহু আকবার, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তার নামাজের এক নাম্বার উপকার কি? বলে নামাজের এক নাম্বার উপকার হলো দুনিয়াতে বান্দা পাপ থেকে বেঁচে থাকতে পারবে, দুনিয়াতে বান্দা অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবে। নামাজি মানুষ যদি একটা গুনাহ করতে যাই, মনের মধ্যে খটকা লাগে, আরে আমি নামাজ পড়ছি, গুনাহ করলে কেমন দেখা যায়, আছে না নাই? নামাজ তোমাকে গুনার কাজের মধ্যে বাধা দিবে, নামাজ তোমাকে অশ্লীল কাজের মধ্যে বাধা দিবে। ও চরমাদেখানি এলাকার মুসলমান মুরব্বী বাবারা, এই যুবক বন্ধু, কোন কাজের মধ্যে আজকে তুই দৌড়াইতাছস রে যুবক? গুনার ভিতরে দৌড়াস, আর তুই নাটক গানের মধ্যে দৌড়াস, সিনেমার মধ্যে দৌড়াস, খেলাধুলার মধ্যে দৌড়াস, তুই তোর এমপির কথার জন্য পাগল হইয়া দৌড়াস, তুই মন্ত্রীর কথার মধ্যে পাগল হইয়া দৌড়াস। কিন্তু সব মন্ত্রীর মালিক, সব এমপির মালিক, কোটি কোটি অগণসংখ্য অগণিত যতগুলো মানুষ আছে, যতগুলো মাখলুক আছে, যত কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ বললেন আমি যে বললাম নামাজে আসো, নামাজের পিছে বান্দা দৌড়াই না। এটা হলো বান্দার ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, কারণ নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অকুনুত সুতি নামাজে পামজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুমিনা রাইনা মাজিন দাদিদা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গরকুন দরমানি ইয়াজদিল সাদিকুন। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে পিতার পিছে, পিতা ছেলের আগেতে। কথা বলেন ঠিক কিনা? আহ কঠিন সেই দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাইলেন বন্ধুরে, ও আমার বন্ধু, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ প্রতিষ্ঠা করুন।